আপনি কি কখনো ভেবেছেন এমন একটি জাতির কথা যারা পাথরের পাহাড় কেটে বিশাল প্রাসাদ তৈরি করত, যাদের শক্তি ছিল অতুলনীয়, সম্পদ ছিল অঢেল, আর ক্ষমতার গর্বে তারা ভুলে গিয়েছিল আল্লাহকে? সেই জাতির নাম সামুদ। আর সেই পাথরের শহরে সেই অহংকারী মানুষদের মাঝে দাঁড়িয়ে একজন নবী বলেছিলেন, হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। সেই নবী হলেন হযরত সালেহ আলাইহিসসালাম। তার জীবনের গল্প শুধু ইতিহাস নয়, এটি একটি শিক্ষা, একটি সতর্কবার্তা, একটি কান্নার গল্প, একজন নবীর কষ্টের গল্প, যিনি সারা জীবন তার নিজের জাতিকে ভালোবেসেছেন আর জাতি তাকে প্রত্যাখ্যান করেছে বারবার। আজ আমরা সম্পূর্ণ কুরআন ও হাদিসের আলোকে জানব হযরত সালেহ আলাইহিসসালামের পূর্ণ জীবনী। আপনি যদি ইসলামের ইতিহাস ও নবীদের জীবনী ভালোবাসেন, তাহলে এখনই আমাদের চ্যানেল এমটি ক্রিয়েশন সাবস্ক্রাইব করুন এবং বেলটা প্রেস করুন, কোনো ভিডিও মিস করবেন না। ১. কে ছিলেন হযরত সালেহ আলাইহিসসালাম? হযরত সালেহ আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার একজন মনোনীত নবী এবং রাসূল। তাকে পাঠানো হয়েছিল সামুদ জাতির কাছে, যারা বসবাস করত আরব উপদ্বীপের উত্তর পশ্চিমাঞ্চলে হিজর নামক এলাকায়। ইতিহাসে এই অঞ্চলকে মাদায়েনে সালেহ বা আল হিজর নামেও চেনা যায়। ওয়াইলা সামুদা আখাহুম সালিহান কালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। সূরা আল আরাফ ৭৩। অর্থ, এবং সামুদ জাতির কাছে পাঠালাম তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। কুরআন মাজিদে হযরত সালেহ আলাইহিসসালামের নাম মোট ৯ বার উল্লেখ হয়েছে। তার ঘটনা আলোচিত হয়েছে সূরা আল আরাফ, সূরা হুদ, সূরা আশ-শুআরা, সূরা আন-নামল, সূরা আল কামার, সূরা আশ-শামস সহ বিভিন্ন সূরায়। ২. সামুদ জাতির পরিচয়, পাহাড় কাটা মানুষদের। সামুদ জাতি ছিল আদ জাতির উত্তরসূরি। আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার পর সামুদ জাতি পৃথিবীতে ক্ষমতাবান হয়। তারা ছিল অত্যন্ত শক্তিশালী এবং সুদক্ষ নির্মাণকারী। ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদিন ওয়া বাওয়াআকুম ফিল আরদ। সূরা আল আরাফ ৭৪। অর্থ, স্মরণ করো যখন তিনি তোমাদের আদ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেছিলেন এবং পৃথিবীতে তোমাদের বসতি স্থাপন করে দিয়েছিলেন। ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন। সূরা আশ-শুআরা ১৪৯। অর্থ, এবং তোমরা পাহাড় কেটে চতুরতার সাথে বাড়ি তৈরি করো। তাদের ভূখণ্ড ছিল উর্বর, তারা কৃষিকাজেও পারদর্শী ছিল, কিন্তু এই সমৃদ্ধি তাদের আল্লাহর প্রতি অকৃতজ্ঞ করে তুলেছিল। তারা পাথরের মূর্তি পূজা করত এবং আল্লাহকে ছেড়ে নানা দেবদেবীর ইবাদতে মগ্ন ছিল। ৩. হযরত সালেহ আলাইহিসসালামের জন্ম ও পরিচয়। হযরত সালেহ আলাইহিসসালাম ছিলেন সামুদ জাতিরই সন্তান। তার বংশ পরিচয় ছিল সালেহ ইবনে উবায়েদ, ইবনে আসেফ, ইবনে মাশেহ, ইবনে উবায়েদ, ইবনে হাজের, ইবনে সামুদ। তিনি ছিলেন সেই জাতিরই একজন যাদের কাছে তাকে নবী হিসেবে পাঠানো হয়েছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বহু সাহাবী ও তাফসিরকারকদের মতে হযরত সালেহ আলাইহিসসালাম ছিলেন তার জাতির মধ্যে সবচেয়ে সম্মানিত, বুদ্ধিমান ও সৎ মানুষ। নবুয়ত লাভের আগেই তিনি ছিলেন একজন আদর্শ ও ন্যায়পরায়ণ মানুষ। কুরআনে তাকে সরাসরি ভাই শব্দে সম্বোধন করা হয়েছে, তাদের ভাই সালেহ, যা প্রমাণ করে তিনি সেই জাতির অংশ ছিলেন এবং তাদের সাথে তার গভীর সম্পর্ক ছিল। এই ভ্রাতৃত্বের সম্পর্ক তার দাওয়াতকে আরও আবেগময় করে তুলেছিল। ৪. নবুয়তের শুরু ও প্রথম দাওয়াত। আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিসসালামকে নবুয়ত দিয়ে তার নিজের জাতির কাছে পাঠালেন। তার প্রথম বার্তা ছিল তাওহীদের ডাক। একমাত্র আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও। কালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ হুয়া আনশাআকুম মিনাল আরদ ওয়াস্তা'মারাকুম ফিহা। সূরা হুদ ৬১। অর্থ, সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তিনিই তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এতে তোমাদের বসবাস করিয়েছেন। তার দাওয়াতের মূল বিষয়গুলো ছিল, প্রথমত তাওহীদ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, শিরক পরিত্যাগ করতে হবে। দ্বিতীয়ত তওবা ও ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তৃতীয়ত পৃথিবীতে বিপর্যয় না ঘটানো। চতুর্থত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রব্বি কারিবুন মুজিব। সূরা হুদ ৬১। অর্থ, তার কাছে ক্ষমা চাও, তারপর তার দিকে ফিরে এসো,
নিশ্চয়ই আমার রব নিকটবর্তী ও সাড়াদানকারী। 5 জাতির প্রতিক্রিয়া, গর্ব, অহংকার ও প্রত্যাখ্যান। হজরত সালেহ আলাইহিসসালাম যখন দাওয়াত দিলেন তখন তার জাতির প্রতিক্রিয়া ছিল মিশ্র। একদল মানুষ তার প্রতি বিশ্বাস স্থাপন করল, কিন্তু বড় অংশটি, বিশেষত অভিজাত, ক্ষমতাবান ও ধনী শ্রেণী, তাকে প্রত্যাখ্যান করল। قال الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم সূরা আল আরাফ ৭৫। অর্থ, তার জাতির মধ্যে যারা অহংকারী ছিল, তারা দুর্বলদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদের বলল। অহংকারীরা বলল, সালেহ কি সত্যিই আল্লাহর রসূল? তারা মনে করত, আমরা এত শক্তিশালী, এত সমৃদ্ধ, আমাদের এই নবীর কথা মানতে হবে কেন? তারা বলত, কলু ইয়া সলিহু কদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা সূরা হুদ ৬২। অর্থ, হে সালেহ, এর আগে তুমি আমাদের আশা ভরসার পাত্র ছিলে। তুমি কি আমাদের নিষেধ করছ সেসব উপাস্যের ইবাদত থেকে যাদের ইবাদত আমাদের পূর্বপুরুষরা করতেন? এই কথাটুকু পড়লে কলিজা মোচড় দিয়ে ওঠে। তারা বলছে, এর আগে তুমি আমাদের আশা ভরসার পাত্র ছিলে, মানে তারা নিজেরাই স্বীকার করছে যে সালেহ আলাইহিসসালাম ছিলেন তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত। কিন্তু যখনই তিনি সত্যের কথা বললেন, তারা তাকে দলছুট, পথভ্রষ্ট বলে আখ্যা দিল। হে দর্শক, এই কষ্টটা ভাবুন। যাকে আপনার সবচেয়ে প্রিয় মানুষরা সারা জীবন ভালোবেসেছে, তারাই যখন আপনার বিরুদ্ধে যায়, সেই কষ্ট কতটা গভীর। 6 মুজিজা, পাথর থেকে উটনি বের হওয়া। জাতি যখন বারবার প্রমাণ চাইল, তখন আল্লাহ তাআলা হজরত সালেহ আলাইহিসসালামকে একটি অলৌকিক নিদর্শন দিলেন, একটি উটনি, যা সরাসরি পাথরের মধ্য থেকে বের হয়ে আসলো। এটি ছিল আল্লাহর একটি মহা মুজিজা। ওয়া কওমি হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাজারুহা তাকুল ফি আরদিল্লাহি সূরা হুদ ৬৪। অর্থ, হে আমার জাতি, এটি আল্লাহর উটনি, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ, সুতরাং তাকে ছেড়ে দাও, সে আল্লাহর জমিনে চড়ে বেড়াক। এই উটনি সম্পর্কে কুরআন ও হাদিসে বেশ কিছু বিশেষ তথ্য পাওয়া যায়। ১ এই উটনি ছিল আল্লাহর বিশেষ নিদর্শন, সরাসরি পাথর বিদীর্ণ করে বের হয়েছিল। ২ তার দুধ পুরো জাতির চাহিদা পূরণ করতে পারত। ৩ পানি পানের ক্ষেত্রে তার বিশেষ অধিকার ছিল, একদিন উটনি পান করবে, পরদিন জাতি। ৪ তাকে কোনো কষ্ট না দেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল। ওয়ালা তামাসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম সূরা হুদ ৬৪। অর্থ, তাকে কোনো কষ্ট না দিলে তোমাদের কঠিন শাস্তি পেয়ে বসবে। এই উটনি শুধু একটি পশু ছিল না, এটি ছিল একটি পরীক্ষা। আল্লাহ কি তাদের বিশ্বাস করতে চান? তারা কি এই একটি নির্দেশ মানতে পারবে? ৭ উটনির হত্যা সবচেয়ে বড় পাপ। কিন্তু শয়তানের প্ররোচনায় এবং নিজেদের অহংকারের কারণে সামুদ জাতি সেই উটনিকে হত্যা করার পরিকল্পনা করল। ফাআকারুন নাকাতা ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম সূরা আল আরাফ ৭৭। অর্থ, তারা উটনিকে হত্যা করল এবং তাদের রবের আদেশ অমান্য করে উদ্ধত হয়ে গেল। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজর এলাকা পার হওয়ার সময় বলেছিলেন, লা তাদখুলু আলা হাউলাইল মুআজ্জাবিনা ইল্লা আন তাকুনু বাকিন সহিহ বুখারী হাদিস নম্বর ৪৩৩। অর্থ, এই শাস্তিপ্রাপ্তদের এলাকায় প্রবেশ করো না, যদি না তোমরা ক্রন্দনরত অবস্থায় প্রবেশ করো। কে হত্যা করেছিল সেই উটনিকে? কুরআনে বলা হয়েছে, একজন অভিশপ্ত ব্যক্তি এগিয়ে আসলো এবং তরবারি দিয়ে উটনির পা কেটে দিল। কিন্তু ইসলামী পণ্ডিতরা বলেন, পুরো জাতি এই পাপে অংশীদার, কারণ তারা সবাই এতে সম্মতি দিয়েছিল। ইজিন বাআসা আশকাহা সূরা আশ-শামস ১২। অর্থ, যখন সেদের মধ্যেকার সবচেয়ে হতভাগ্য ব্যক্তি এগিয়ে গেল। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেই উটনি হত্যাকারী ছিল সামুদ জাতির সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এবং তার নাম ছিল কুদার ইবন সালেফ। ৮ হজরত সালেহ আলাইহিসসালামের কান্না এবং ৩ দিনের সতর্কবার্তা। উটনি হত্যার পর হজরত সালেহ আলাইহিসসালাম গভীর বেদনায় আহত হলেন। এই কষ্ট কল্পনা করুন। তিনি বছরের পর বছর এই মানুষদের জন্য দোয়া করেছেন, ভালোবেসেছেন,
পথ দেখিয়েছেন, আর তারা এই করল। ফাআকারুহা ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়ামিন যালিকা ওয়াদুন গায়রু মাকযুবিন। সূরা হুদ ৬৫। অর্থ, তারা যখন উটনীকে হত্যা করল, সালে বলল, তোমরা ৩ দিন নিজেদের ঘরে ভোগ করে নাও। এটি এমন ওয়াদা যা মিথ্যা হবার নয়। ৩ দিনের সতর্কবার্তা। আল্লাহ তাদের ৩টে দিন দিলেন তওবার সুযোগ হিসেবে, কিন্তু তারা তওবা করেনি, বরং কিছু দুষ্ট লোক পরিকল্পনা করল হজরত সালে আলাইসাল্লামকেই হত্যা করার। ওয়াকানা ফিল মদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। সূরা আন-নামাল ৪৮। অর্থ, নগরে ছিল ৯ জনের একটি দল যারা পৃথিবীতে বিপর্যয় ঘটাত এবং কোনো সংশোধন করত না। এই ৯ জন মিলে ষড়যন্ত্র করল রাতের অন্ধকারে সালে আলাইসাল্লাম ও তার পরিবারকে হত্যা করবে, কিন্তু আল্লাহ তাদের রক্ষা করলেন, তারা নিজেরাই ধ্বংস হয়ে গেল। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। সূরা আন-নামাল ৫১। অর্থ, দেখো তাদের ষড়যন্ত্রের পরিণতি কি হল, আমি তাদের এবং তাদের সমগ্র জাতিকে ধ্বংস করে দিলাম। ৯ সামুদ জাতির ধ্বংস, বজ্রনাদের শাস্তি। ৩ দিন পূর্ণ হবার পর আল্লাহর আযাব নেমে আসলো। এটি ছিল এক ভয়াবহ শাস্তি। ফালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা সালিহান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না ওয়া মিন খিজয়ি ইয়াউমিইজ। অর্থ, যখন আমার আদেশ এলো, আমি সালেহকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদের আমার অনুগ্রহে রক্ষা করলাম এবং সেদিনের লাঞ্ছনা থেকে বাঁচালাম। সামুদ জাতির ধ্বংসের ধরন সম্পর্কে কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দ ব্যবহার হয়েছে। সাইহা ভয়ানক চিৎকার বা বজ্রনাদ, রাজফা ভূমিকম্পন এবং সআয়কা বজ্রপাত। আলেমরা বলেন এগুলো হয়তো একই ঘটনার বিভিন্ন দিক। ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদাতান ফাকানু কাহাশিমিল মুহতাজির। অর্থ, আমি তাদের ওপর একটিমাত্র বজ্রনাদ পাঠালাম, আর তারা হয়ে গেল যেন খোয়ার তৈরিকারীর পদদলিত খড়কুটো। একটিমাত্র চিৎকারে গোটা জাতি ধুলোয় মিশে গেল। যারা পাহাড় কাটত, যারা বিশাল প্রাসাদ বানাত, তারা হয়ে গেল মাটির সাথে মিশে যাওয়া খড়কুটোর মতো। ওয়া আসবাহাল্লাযীনা যালামু ফী দিয়ারিহিম জাথিমিন। অর্থ, আর যারা জুলুম করেছিল তারা তাদের ঘরেই উপুর হয়ে পড়ে রইল। ১০ ধ্বংসের পর হযরত সালেহ আলাইহিসসালামের অনুভূতি। জাতির ধ্বংসের পর হযরত সালেহ আলাইহিসসালাম কি অনুভব করেছিলেন? কোরআন সেই মুহূর্তটি ধরে রেখেছে এভাবে, ফাতাওয়াল্লা আনহুম ওয়াকালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। অর্থ, সে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, হে আমার জাতি, আমি তো তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের কল্যাণ কামনা করেছিলাম, কিন্তু তোমরা কল্যাণকামীদের ভালোবাসো না। এই আয়াতটি পড়লে চোখে জল আসে। ধ্বংসপ্রাপ্ত জাতির সামনে দাঁড়িয়ে একজন নবী বলছেন, আমি তোমাদের ভালোবেসেছিলাম। এই ভালোবাসার কোনো পার্থিব প্রতিদান তিনি পাননি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেন, হযরত সালেহ আলাইহিসসালাম সেই জায়গা ছেড়ে চলে গেলেন, তবে তার হৃদয় কেঁদেছিল নিজের জাতির জন্য। তারা তার আপনজন ছিল, কিন্তু আল্লাহর ফয়সালার সামনে নবীরও কিছু করার ছিল না। 11 হযরত সালেহ আলাইহিসসালামের পরিণতি এবং তার স্থান। জাতির ধ্বংসের পর হযরত সালেহ আলাইহিসসালাম কোথায় গেলেন? ইসলামী পণ্ডিতদের বিভিন্ন মতামত পাওয়া যায়। কেউ বলেন তিনি ফিলিস্তিনে চলে গিয়েছিলেন, কেউ বলেন হাজরামাউতে। তবে সর্বাধিক বিশুদ্ধ তথ্য হল আল্লাহই ভালো জানেন তিনি বাকি জীবন কোথায় কাটিয়েছেন। তবে আখিরাতে তার স্থান সম্পর্কে কোনো সন্দেহ নেই। কোরআন স্পষ্টভাবে তাকে নবী ও রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইন্না সালেহান লামিনাল মুরসালিন। অর্থ, নিশ্চয়ই সালেহ রাসূলদের একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের রাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আসমানে নবীদের সাথে সাক্ষাৎ করেছিলেন। আলেমরা বলেন, সালেহ আলাইহিস সালাম সহ সকল নবী নিজ নিজ মর্যাদায় আল্লাহর কাছে সম্মানিত। ১২ হযরত সালেহ আলাইহিস সালাম ও মাদায়ানে সালেহ।
আজকের প্রত্নতাত্ত্বিক প্রমাণ। আজকের সৌদি আরবে মাদায়ানে সালেহ নামে পরিচিত স্থানটি হল প্রাচীন হিজর অঞ্চল, যেখানে সামুদ জাতি বাস করত। আরবিতে এর নাম আল হিজর বা হেগরা। এখানে আজও দেখা যায় পাহাড় কেটে তৈরি বিশাল বিশাল কক্ষ ও কবর, নাবাতীয় সভ্যতার স্তম্ভগুলো, পাথরে খোদাই করা বিশাল প্রবেশদ্বার। বছরের পর বছর ধরে এই পাথরের ঘরগুলো দাঁড়িয়ে আছে সামুদ জাতির পরিণতির স্মারক হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় এই এলাকা দিয়ে যান। সাহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন ইউদখালা আলাল কওমিল্লাযীনা উযযিবু। অর্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শাস্তিপ্রাপ্ত জাতির এলাকায় প্রবেশ করতে নিষেধ করেন। সেই পাথরের দেয়ালগুলো আজও কথা বলে। তারা বলে, দেখো আল্লাহর নির্দেশ অমান্য করলে পরিণতি কি হয়। ১৩ কোরআনে সামুদ জাতির ঘটনার শিক্ষা। আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে বারবার উল্লেখ করেছেন, কারণ এতে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। প্রথম শিক্ষা, নিয়ামতের অকৃতজ্ঞতা ধ্বংস ডেকে আনে। সামুদ জাতি সম্পদ, শক্তি এবং দক্ষতায় সমৃদ্ধ ছিল, কিন্তু তারা আল্লাহর শুকরিয়া না করে অহংকারে ডুবে গেল। এই অহংকারই তাদের ধ্বংস করল। ওয়াতিলকা আদুন জাহাদু বি আয়াতি রব্বিহিম ওয়া আসাউ রুসুলাহ। সূরা হুদ ৫৯। দ্বিতীয় শিক্ষা, আল্লাহর নিদর্শনের অবমাননা ক্ষমার অযোগ্য। উটনি ছিল আল্লাহর বিশেষ নিদর্শন, তাকে কষ্ট না দেওয়ার স্পষ্ট নির্দেশ ছিল, তবুও তারা হত্যা করল। আল্লাহর নিদর্শনকে অবমাননা করলে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, এটিই তার প্রমাণ। তৃতীয় শিক্ষা, পূর্বপুরুষের অন্ধ অনুসরণ পথভ্রষ্টতার কারণ। সামুদ জাতির মূল যুক্তি ছিল, আমাদের বাপদাদা এটা করত, কিন্তু পূর্বপুরুষ ভুল করলে তাদের অন্ধ অনুসরণ করা যায় না, সত্যের কাছে মাথা নত করতে হয়। চতুর্থ শিক্ষা, আল্লাহর নবীর কথা প্রত্যাখ্যান করা মানে আল্লাহকেই প্রত্যাখ্যান করা। তারা সালেহ আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু মূলত তারা আল্লাহর বার্তাকেই প্রত্যাখ্যান করেছিল। ফলাফল সম্পূর্ণ ধ্বংস। ১৪ হাদিসে হযরত সালেহ আলাইহিস সালাম ও সামুদ জাতি প্রসঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সামুদ জাতি ও হযরত সালেহ আলাইহিস সালাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হাদিস ১ উটনি হত্যাকারীর পরিচয়। আশকাল আউয়ালিনা আকিরুন নাকাতি ওয়া আশকাল আখিরিনা কাতিলু আলিয়িন। মুসনাদ আহমদ হাদিস ১৩৭৫। অর্থ, পূর্ববর্তীদের মধ্যে সবচেয়ে হতভাগ্য ছিল উটনির হত্যাকারী। হাদিস ২ তাবুকের পথে সতর্কতা। সাহিহ বুখারীতে বর্ণিত তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের হিজর এলাকায় পানি পান করতে নিষেধ করেন এবং বলেন, এই কুয়ের পানি পান করো না। পরে কেউ কেউ রুটি তৈরির জন্য পানি নিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা ফেলে দাও এবং আটা দিয়ে উটকে খাওয়াও। হাদিস ৩ উটনির বিশেষত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুদের উটনির কথা উল্লেখ করতেন বিভিন্ন প্রসঙ্গে। তিনি বলেছেন, এই উটনিকে হত্যা করে সামুদ জাতি নিজেদের ধ্বংসকে নিমন্ত্রণ জানিয়েছিল। হাদিস ৪ আল্লাহর পরীক্ষার প্রতীক। আন-নাকাতু ওয়াল ফাসিলু লাহা আয়াতুন। তাফসীর ইবনে কাসির। উটনি এবং তার বাচ্চা ছিল আল্লাহর নিদর্শন। এই নিদর্শনকে সম্মান করা মানেই আল্লাহকে সম্মান করা। ১৫ হযরত সালেহ আলাইহিস সালামের জীবন থেকে আমাদের আজকের শিক্ষা। হযরত সালেহ আলাইহিস সালামের জীবনী পড়ে আমরা যে শিক্ষাগুলো নিতে পারি। ১ সত্য বলার সাহস থাকতে হবে। সালেহ আলাইহিস সালাম জানতেন তার জাতি তাকে প্রত্যাখ্যান করবে, তবুও তিনি সত্য বলা থেকে বিরত হননি। আমরা কি আজ সত্য বলার সাহস রাখি? ২ মানুষের জন্য কল্যাণকামিতা। সালেহ আলাইহিস সালাম তার জাতিকে এতটাই ভালোবাসতেন যে ধ্বংসের আগেও তিনি তাদের জন্য অনুকম্পা অনুভব করেছিলেন। আমরা কি মানুষের কল্যাণ চাই? ৩ আল্লাহের নেয়ামতের শুকরিয়া। সামুদ জাতি ধ্বংস হয়েছিল অকৃতজ্ঞতার কারণে। আমরা কি আল্লাহের অগণিত নেয়ামতের শুকরিয়া আদায় করছি? ৪ নিষেধকৃত কাজ থেকে বিরত থাকা। উটনিকে হত্যা না করার নির্দেশ দেওয়া হয়েছিল, স্পষ্ট, কিন্তু তারা মানেনি।
আল্লাহের হারামকৃত বিষয়গুলো থেকে বিরত থাকা জরুরি। 5 আল্লাহের শাস্তি অবিলম্বে না হলেও অবশ্যই আসে। সামুদ জাতিকে 3 দিন সময় দেওয়া হয়েছিল। আল্লাহ দয়ালু, তিনি সুযোগ দেন, কিন্তু সুযোগের পর যদি না ফেরে তাহলে তার শাস্তি অনিবার্য। 16 অন্যান্য নবীদের সাথে হজরত সালেহ আলাইহিসসালামের সম্পর্ক। কুরআনে হজরত সালেহ আলাইহিসসালামকে প্রায়ই হজরত হুদ আলাইহিসসালামের পাশাপাশি উল্লেখ করা হয়েছে। দুজনই আরব ভূখণ্ডের নবী ছিলেন এবং দুজনই ধ্বংসপ্রাপ্ত জাতির কাছে পাঠানো হয়েছিলেন। ওয়া আদান ওয়া সামুদান ওয়াকাদ তাবাইয়ানা লাকুম মিম মাসাকিনিহিম, সূরা আল আনকাবুতের ৩৭ নম্বর আয়াত। অর্থ, এবং আদ ও সামুদকে ধ্বংস করেছি, তাদের বাসস্থান থেকে তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগের তুলনায় হজরত সালেহ আলাইহিসসালাম আগে এসেছিলেন বলে অনেক আলেম মনে করেন। তিনি নূহ আলাইহিসসালাম এবং হুদ আলাইহিসসালামের পরে এসেছিলেন। সূরা আল আরাফে নবীদের ধারাবাহিক উল্লেখে দেখা যায় নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম এবং শুআইব আলাইহিসসালাম একের পর এক উল্লিখিত হয়েছেন। 17 ঈমানদারদের মুক্তি, আল্লাহের রহমত। সামুদ জাতি ধ্বংসের সময় যারা হজরত সালেহ আলাইহিসসালামের সাথে ঈমান এনেছিল তারা রক্ষা পেয়েছিল। এটি আল্লাহের রহমতের একটি বিশাল প্রমাণ। ফালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা সালিহান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না, সূরা হুদের ৬৬ নম্বর আয়াত। অর্থ, যখন আমার আদেশ এলো আমি সালেহ এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদের আমার রহমতে রক্ষা করলাম। এই আয়াত থেকে আমরা বুঝি আল্লাহ কখনো তার বিশ্বস্ত বান্দাদের ছেড়ে যান না। যখন সমগ্র জাতি ধ্বংস হচ্ছিল তখনও বিশ্বাসীরা ছিল নিরাপদ। ঈমান হল সবচেয়ে বড় সুরক্ষা। 18 সামুদ জাতির উদাহরণ কুরআনে কেন বারবার এসেছে? কুরআনে সামুদ জাতির ঘটনা অনেকবার উল্লেখ হয়েছে, কারণ এই ঘটনায় আল্লাহের অনেক বড় বড় শিক্ষা রয়েছে যা প্রতিটি যুগের মানুষের জন্য প্রযোজ্য। ইন্না ফি যালিকা লা আয়াতান ওয়া মা কানা আকসালুহুম মুমিনিন, সূরা আশ-শুআরার ১৫৮ নম্বর আয়াত। অর্থ, নিশ্চয়ই এতে একটি নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। প্রথমত, এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহের সাথে শিরক করা, তার আদেশ অমান্য করা, এর পরিণতি ভয়াবহ। দ্বিতীয়ত, এই ঘটনা মুসলমানদের স্মরণ করিয়ে দেয় সত্যের পথে থাকো, চাই সমাজ মেনে নিক বা না নিক। তৃতীয়ত, এই ঘটনা ভবিষ্যৎ মানবজাতিকে সতর্ক করে ইতিহাস থেকে শিক্ষা না নিলে একই পরিণতি আসতে পারে। 19 সামুদ জাতির বিশেষ 9 ব্যক্তি, পরিকল্পনাকারীদের পরিণতি। আগেই উল্লেখ করেছি হজরত সালেহ আলাইহিসসালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল 9 জনের একটি দল। কুরআনে তাদের কথা বিস্তারিতভাবে আসে। কালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলিহি, সূরা আন-নামলের ৪৯ নম্বর আয়াত। অর্থ, তারা বলল, আল্লাহের নামে শপথ করো যে আমরা রাতের অন্ধকারে তাকে এবং তার পরিবারকে হত্যা করব। তারপর তার উত্তরাধিকারীকে বলবো আমরা তার পরিবারের মৃত্যুর সময় উপস্থিত ছিলাম না। কি ভয়াবহ ষড়যন্ত্র! আল্লাহের নামে শপথ করে নবীকে হত্যার পরিকল্পনা, কিন্তু আল্লাহ সব দেখছিলেন। ওয়া মাকারু মাকরান ওয়া মাকারনা মাকরান ওয়াহুম লা ইয়াশউরুন, সূরা আন-নামলের ৫০ নম্বর আয়াত। অর্থ, তারা ষড়যন্ত্র করল, আমিও কৌশল করলাম, আর তারা জানলও না। পরিণতি কি? এই 9 জন নিজেরাই ধ্বংস হয়ে গেল। আল্লাহের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র কখনো সফল হয় না। 20 আধুনিক মানুষের জন্য সামুদের বার্তা। আমরা আজ ২০২৬ সালে বাস করছি। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে। সুউচ্চ ইমারত তৈরি হচ্ছে, শক্তিশালী জাতিসমূহ পৃথিবী শাসন করছে, কিন্তু সামুদের ঘটনা আমাদের একটাই প্রশ্ন করে, তুমি কি আল্লাহকে মনে রাখছ? সামুদ জাতি ভুলে গিয়েছিল। তারা মনে করেছিল তাদের শক্তি, সম্পদ এবং দক্ষতাই সব, কিন্তু একটি বজ্রনাদেই সব শেষ। আফা আমিনাল্লাযীনা মাকারুস-সাইয়্যাতি আন ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদা আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, সূরা আন-নাহলের ৪৫ নম্বর আয়াত। অর্থ,
যারা মন্দ কাজের ষড়যন্ত্র করে তারা কি নিশ্চিন্ত হয়ে গেছে যে আল্লাহ তাদের জমিনে দাবিয়ে দেবেন না, বা তাদের কাছে এমন দিক থেকে শাস্তি আসবে না যে দিক থেকে তারা ভাবতেই পারে না? সামুদের পাথরের প্রসাদগুলো আজও দাঁড়িয়ে আছে, কিন্তু সামুদ জাতি নেই, কারণ পাথরের চেয়ে বড় শক্তি হল আল্লাহের আদেশ মান্য করা। 21 উটনির বাচ্চার ঘটনা, একটি হৃদয় বিদারক বর্ণনা। বিভিন্ন তফসির গ্রন্থে উল্লেখ আছে, যখন উটনিকে হত্যা করা হলো তখন তার বাচ্চাটি পালিয়ে পাহাড়ে চলে গেল এবং 3 বার আর্তচিৎকার করল। তারপর সে পাথরের মধ্যে ঢুকে হারিয়ে গেল। হজরত সালেহ আলাইহিসসালাম বললেন, এই বাচ্চার 3টি চিৎকারই হলো তোমাদের জন্য 3 দিনের সতর্কবার্তা। প্রথম দিন তোমাদের মুখ হলুদ হয়ে যাবে, দ্বিতীয় দিন লাল, তৃতীয় দিন কালো, তারপর শাস্তি আসবে। এই বর্ণনাটি তফসির ইবন কাসির ও অন্যান্য কিতাবে পাওয়া যায়। যদিও এর সানাদ নিয়ে কিছু মতভেদ আছে, তবুও এটি হৃদয়কে নাড়া দেয়। একটি নিরীহ পশুর মায়ের মৃত্যুতে আর্তনাদ, আর সেই আর্তনাদই হয়ে গেল একটি জাতির মৃত্যুর ঘণ্টা। হজরত সালেহ আলাইহিসসালাম ও দুনিয়ার নবীদের ধৈর্যের পরম্পরা। হজরত সালেহ আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, নবীদের জীবন ছিল ধৈর্যের পরীক্ষা। তারা সত্য জানতেন, কিন্তু মানুষ তাদের কথা শুনত না, তবুও তারা থামেননি। হজরত নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর অসুস্থতায় কাটিয়েছিলেন। আর হজরত সালেহ আলাইহিসসালাম নিজের সমগ্র জাতিকে ধ্বংস হতে দেখেছিলেন। ওয়ালাকাদ কুজ্জিবাত রুসুলুন মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুজ্জিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। সূরা আল আনআমের 34 নম্বর আয়াত। অর্থ, তোমার আগেও অনেক রসুলকে মিথ্যাবাদী বলা হয়েছে। তারা মিথ্যা প্রতিপন্ন হওয়া এবং কষ্ট পাওয়ার উপর ধৈর্য ধরেছে, যতক্ষণ না আমার সাহায্য তাদের কাছে এসেছে। 23 হজরত সালেহ আলাইহিসসালামের দোয়া ও মুনাজাত। কোরআনে হজরত সালেহ আলাইহিসসালামের কোনো বিশেষ দোয়া সরাসরি উল্লেখ নেই, তবে তার পুরো জীবনটাই ছিল আল্লাহর সামনে বিনয়ী হওয়ার দোয়া। তার প্রতিটি কথাই ছিল আল্লাহর স্মরণ। তিনি বলেছিলেন জাতিকে, ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি, সূরা হুদ 61 নম্বর আয়াত। আল্লাহর কাছে ক্ষমা চাও, তারপর তার দিকে ফিরে এসো। এই কথাটি শুধু সামুদ জাতির জন্য নয়, এটি আমাদের সকলের জন্য। আমরাও প্রতিদিন অজান্তে পাপ করি। আল্লাহর কাছে ফেরার দরজা সবসময় খোলা, যতক্ষণ না শেষ নিঃশ্বাস আসে। 24 সামুদ জাতির সামাজিক বৈষম্য ও শ্রেণী সংঘাত। কোরআনের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায়, সামুদ জাতিতে ছিল 2টি স্পষ্ট শ্রেণী। একদিকে অহংকারী ধনীরা, অন্যদিকে দুর্বল সাধারণ মানুষ। ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, সূরা আল আরাশ 76 নম্বর আয়াত। অর্থ, যারা অহংকারী ছিল তারা বলল, তোমরা যার প্রতি ঈমান এনেছ আমরা তা অস্বীকার করছি। অর্থাৎ সমাজের উঁচু শ্রেণী ঈমান আনতে রাজি ছিল না, কারণ ঈমান আনলে তাদের অহংকার ও কর্তৃত্ব হারাতে হতো। কিন্তু সাধারণ মানুষদের মধ্যে যারা ঈমান এনেছিল তারা রক্ষা পেয়েছিল। এই শিক্ষা আজও প্রাসঙ্গিক। অহংকার মানুষকে সত্য থেকে দূরে রাখে। 25 সালেহ আলাইহিসসালামের জীবনের সারসংক্ষেপ ও উপসংহার। আজ আমরা হজরত সালেহ আলাইহিসসালামের পুরো জীবনীটি দেখলাম। একজন নবীর জীবন কতটা কঠিন ছিল সেটা বুঝলাম। তিনি জন্ম নিয়েছিলেন সামুদ জাতিতে, তাকে নবুয়ত দেওয়া হলো। তিনি তার নিজের জাতিকে ভালোবেসে দাওয়াত দিলেন, মুজিজা দেখালেন, সতর্ক করলেন, কিন্তু জাতি মানল না, উটনিকে হত্যা করল। তারপর ধ্বংস এলো, আর সালেহ আলাইহিসসালাম একা দাঁড়িয়ে দেখলেন তার সমগ্র জাতির পরিণতি। ওয়াতাওয়াল্লা আনহুম ওয়াকালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রব্বি ওয়া নাসাহতু লাকুম, সূরা আল আরাফ ৭৯ নম্বর আয়াত। হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের কল্যাণ কামনা করেছিলাম। এই বাক্যটি হজরত সালেহ আলাইহিসসালামের পুরো জীবনের সারাংশ। তিনি শুধু দায়িত্ব পালন করেছিলেন, পরিণতি আল্লাহর হাতে। হে দর্শক, আমরাও তো প্রতিনিয়ত আল্লাহর নেয়ামত পাচ্ছি। আল্লাহর রাসূলের বার্তা আমাদের কাছে পৌঁছে গেছে কোরআনের মাধ্যমে। আমরা কি সেই বার্তা মানছি, নাকি সামুদের মতো অহংকারে ডুবে আছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে রাখুন, আমিন। আপনি যদি এই ভিডিওটি দেখে কিছু শিখেছেন, একটু উপকৃত হয়েছেন, তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এমটি ক্রিয়েশন।
বেলটি প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। প্রতিটি ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে নবীদের জীবন, ইসলামের ইতিহাস এবং ঈমান জাগানো গল্প নিয়ে আসি। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা। জাযাকাল্লাহু খাইরান।